মাছ ধরতে গিয়ে বকখালিগাছে সমুদ্রের ট্রলার ডুবি ১৬ জন মৎস্যজীবীকে উদ্ধার করা গেলেও মৃত্যু হয়েছে একজনের। বুধবার অবধি নিখোঁজ এক মৎস্যজীবী, তার খোঁজে চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ২৩ জন মৎস্যজীবীকে নিয়ে হরিপুরের লালগঞ্জ থেকে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য রওনা হয় ৩টি ট্রলার। রাতেই তারা পৌঁছে যায় বকখালি সমুদ্র সৈকত থেকে ৩৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মধ্যে একটি জায়গায়। এখানে ১৮ জন মৎস্যজীবীকে নিয়ে সমুদ্রে ডুবে যায় মঙ্গলচণ্ডী নামের ট্রলারটি। জানা গিয়েছে, দুর্ঘটনার পরে ১৬ জন মৎস্যজীবী অন্য একটি ট্রলারে উঠে প্রাণ বাঁচান। কিন্তু ফ্রেজারগঞ্জ উপকূল থানার বিজয়বাটির মৎস্যজীবী ৩৭ বছরের কমল জানার মৃতদেহ পাওয়া গিয়েছে বুধবার সকালে। অন্যদিকে ২৭ বছরের দেবনাথ করের খোঁজে এখনো তল্লাশি চলছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালী, শুনে নেব। রিপোর্ট কল্যাণ অধিকারী। দেখতে থাকুন আমতা 24x। খবরটা কিছু না, গতকাল এইবারে তো ফিশিং শেষ হয়ে গেছে। এবারে যেটা আমাদের বিউতি জাল বলা হয় দেশীয় ভাষায়, ফার মারার জন্য সবাই যায় একটা নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট এর একটু ডেট আছে। গতকাল দুটো নৌকোয় করে এরা গেছিল, আমাদের প্রায় 23 জন মনে হয় ছিল, 23 জনই ছিল। তার একটা দুটো নৌকোয় করে যেভাবে ফার মারার দরকার হয় সেভাবে গেছিলো এরা মারার জন্য। রাত্রিতে একটু অধিক রাত্রি হয়ে গেছিলো, সেই সময় হঠাৎ করে একটা দমকা হাওয়া ওঠে, ওঠার পরে একটা ট্রলার পাল্টি খেয়ে যায়। স্বাভাবিকভাবে সবাই প্রায় বেরিয়ে এসছে, কিন্তু দুজন বেরোতে পারেনি। আমাদের দুজন বেরোতে পারেনি, তারা হচ্ছে আমাদের দেবনাথ কর, তারা দুজনে বেরোতে পারে না, সম্ভবত ক্যাবিনের ভিতরেই আছে। এবং যারা যারা ছিল তারা বলছে তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে, কিন্তু সেই রকম পাওয়া যায়নি। তাহলে এরা আশঙ্কা করছে যে এখানে আছে। সেই সময় একটু উত্তাল সমুদ্রটা হয়ে যাওয়ার ফলে ট্রলারটাকে সেই সময় কিছু করা যায়নি। পরবর্তীকালে আবার এখান থেকে লোকাল ট্রলারগুলো গিয়ে তাদেরকে রেস্কিউ করে আস্তে আস্তে করে নিয়ে আসছে। এই জোয়ারে তারা আসছে, যত সম্ভব ২:৩টার মধ্যে এখানে চলে আসবে। এখানকার স্থানীয় আমাদের এই দেবনিবাস ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় নামখানা ব্লকে এই দেবনিবাসে দুজনেরই বাড়ি। একজন মনে হয় বিজয়বাটি, একটা দেবনিবাস, দুটোই ফ্রেজারগঞ্জ জিপি দুজনে। আর আমরা আশা করছি আবার আমি ৩টার দিকে আসবো, ৩টার দিকে এলে দেখা যাবে। আমরা পুলিশের তরফ থেকে করা হয়েছে, এডিএম মেরিনের সঙ্গে আমি যোগাযোগ করেছি, আমাদের সাংগঠনিকভাবে যোগাযোগ করা হয়েছে। মাননীয় মন্ত্রী বঙ্কিমবাবুকে আমি নিজে বলেছি, হোয়াটসঅ্যাপ করে বলেছি, ডিটেলস দিয়েছি। আমাদের মাননীয় সাংসদ বাপি হালদারের কাছে আমি দিয়েছি। আমাদের এগত ব্যাপারে আমি যেখানে জানানোর দরকার সেইভাবে সিস্টেমেটিক্যালি আমি সব জায়গায় জানিয়েছি। আশা করছি আমরা সরকারিভাবে ওনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো এবং এই ফ্যামিলির যাতে কোনোরূপ অসুবিধা না হয় নিশ্চয়ই আমরা বিষয়টাকে দেখব।